হ্যালো লার্নার, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এডুকেশন সাবজেক্ট থেকে প্র্যাকটিস সেট নাম্বার 4 যেটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, পার্ট 1 আর পার্ট 2। তো সেটা থেকে তোমাদেরকে আমি করাবো, যেটা তোমাদের হচ্ছে এসএসসি, এমএসসি এবং কিছু কিছু ক্ষেত্রে টেটেও কাজে লাগতে পারে। তো শুরু করা যাক প্রথম প্রশ্নটি দিয়ে। নিচের কোন দুটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য? দেখো এখানে কতগুলো অপশন দিয়ে দিয়েছে। কি 1 নম্বরে রয়েছে যে অভিযোজনমূলক প্রক্রিয়া, 2 নম্বরে দিয়েছে জ্ঞানার্জনের প্রক্রিয়া, 3 নম্বর রয়েছে বিকাশমূলক প্রক্রিয়া, আর 4 নম্বর হচ্ছে প্রয়োজনীয়তা ভিত্তিক প্রক্রিয়া। এখান থেকে তোমাকে সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। দেখো এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা মানে হচ্ছে, দেখো এখানে কি রয়েছে, জ্ঞানার্জনের প্রক্রিয়া। 2 নম্বরে দেখো জ্ঞানার্জনের প্রক্রিয়া, 4 নম্বরটা দেখো প্রয়োজনীয়তা ভিত্তিক প্রক্রিয়া। দেখো 2 আর 4 কোন অপশনে রয়েছে? অপশন সি। ঠিক আছে, তাহলে এখানের উত্তরটা কি হবে? 2 and 4 অপশন সি। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, এডুকিরি এর অর্থ হলো অপশন এ নিষ্কাশন করা, অপশন বি লালন পালন করা, অপশন সি মানুষ করে তোলা, অপশন ডি হচ্ছে শিক্ষণ কর্ম। তো এখানের উত্তর হবে অপশন এ নিষ্কাশন করা। তাহলে কি? অপশন এ নিষ্কাশন করা। কোয়েশ্চেন নাম্বার 3, নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়? অপশন এ উইলিয়াম ম্যাকডোগাল, অপশন বি আর এস উডওয়ার্থ, অপশন সি স্কিনার, আর অপশন ডি হচ্ছে জেবি ওয়াটসন। তো এখানের উত্তরটা কি হবে? অপশন ডি জেবি ওয়াটসনকে কি বলা হয়? চূড়ান্ত আচরণবাদী। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, জীবনব্যাপী শিক্ষার ধারণা সূচনা করে অপশন এ মানবতা অধিকার আইনে, অপশন বি সকলের জন্য শিক্ষা কর্মসূচিতে, অপশন সি জ্যাক ডেলার্সের ইউনেস্কো কমিশনে, না অপশন ডি হচ্ছে শিক্ষার বিশ্বায়নে। তো এটার উত্তর হবে অপশন সি জ্যাক ডেলার্সের ইউনেস্কো কমিশনে। কোয়েশ্চেন নাম্বার 5, সাইকো অ্যানালিটিক মতবাদের প্রতিষ্ঠা হলেন অপশন এ সিগমন্ড ফ্রয়েড, অপশন বি অ্যানা ফ্রয়েড, অপশন সি এডলার, আর অপশন ডি হচ্ছে ইয়াং। তো এটার উত্তর হবে সাইকো অ্যানালিটিক মতবাদের প্রবক্তা হলেন কে? সিগমন্ড ফ্রয়েড। আর অ্যানা ফ্রয়েডকে সিগমন্ড ফ্রয়েডের কন্যা। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, ইদম বা ঈদ, অহং বা ইগো এবং অধিসত্তা বা সুপার ইগোর মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী? অপশন এ হচ্ছে ইদম বা ঈদ, অপশন বি হচ্ছে অহং বা ইগো, অপশন সি হচ্ছে অধিসত্তা বা সুপার ইগো, আর একটা হচ্ছে কি অপশন ডি সকলেই সমশক্তি সম্পন্ন। তো এটার উত্তর কি হবে? অপশন এ ইদম। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7, উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ। এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান। উক্তিটি কার? এ হচ্ছে উইলিয়াম ম্যাকডোগাল, বি হচ্ছে উডওয়ার্থ, সি হচ্ছে স্পেন্সার, ডি হচ্ছে স্কিনার। তো এটার উত্তর হবে অপশন বি উডওয়ার্থ। কোয়েশ্চেন নাম্বার 8, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণের নিয়মাবলী উল্লেখ করে? অপশন এ আচরণবাদ, অপশন বি সমগ্রতাবাদ, অপশন সি জ্ঞানমূলক মনস্তত্ত্ব, অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো এটার উত্তর হবে অপশন বি সমগ্রতাবাদ। কোয়েশ্চেন নাম্বার 9, আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো অপশন এ চেতনার বিজ্ঞান, অপশন বি আচরণের বিজ্ঞান, অপশন সি আত্মার বিজ্ঞান, অপশন ডি হচ্ছে মনের বিজ্ঞান। তো এটার উত্তর হবে অপশন বি আচরণের বিজ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 10, সভ্যতার ইতিহাসে অপশন এ শিক্ষা সমাজ ব্যবস্থার পূর্বেই চালু হয়, অপশন বি সমাজ ব্যবস্থায় শিক্ষাকে প্রবর্তন করে, সি হচ্ছে তোমার শিক্ষা ও সমাজ ব্যবস্থা একই সঙ্গে শুরু হয়, আর ডি হলো সমাজ শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। তো এটার উত্তর হবে অপশন ডি সমাজ শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। কোয়েশ্চেন নাম্বার 11, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো অপশন এ 2 বা অধিক ব্যক্তি থাকবে, অপশন বি পরস্পরকে প্রভাবিত করবে, অপশন সি হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য থাকবে, অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো এটার উত্তর হবে অপশন ডি উপরের সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 12, প্রাচীন ভারতের শিক্ষার সময়কাল হলো অপশন এ আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে 300 বছর, অপশন বি হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে 500 বছর পূর্বে, অপশন সি হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 150 বছর থেকে প্রথম শতাব্দী পর্যন্ত, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো এটার উত্তর হবে অপশন এ আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে 300 বছর।
কোয়েশ্চেন নাম্বার 13, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী সামাজিক গোষ্ঠীর এই ধরনের শ্রেণীবিভাগ কোন সমাজবিদ করেছেন? অপশন এ অধ্যাপক কুলি, অপশন বি অধ্যাপক স্পেন্সার, অপশন সি মিলার, অপশন ডি হচ্ছে উপরের কেউ নয়। তো এটার উত্তর হবে অপশন এ কুলি। কোয়েশ্চেন নাম্বার 14, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হল অপশন এ অন্তরঙ্গ সংগঠন, অপশন বি অল্প সংখ্যক ব্যক্তির সংগঠন, অপশন সি সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ও সরাসরি সম্পর্ক থাকে, অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো এটার উত্তর হবে উপরের সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 15, বৈদিক যুগের ক্রমপর্যায় হল অপশন এ সূত্র সাহিত্যের যুগ, ঋগ্বেদের যুগ, পরবর্তী বেদের যুগ। তারপর এটা রয়েছে কি ঋগ্বেদের যুগ, সূত্র সাহিত্যের যুগ, পরবর্তী বেদের যুগ। তারপর এটা দেখো সি, অপশন সি ঋগ্বেদের যুগ, পরবর্তী বেদের যুগ, সূত্র সাহিত্যের যুগ। তারপর এটা রয়েছে ডি পরবর্তী বেদের যুগ, সূত্র সাহিত্যের যুগ, ঋগ্বেদের যুগ। পরপর তোমাদের ক্রমপর্যায়ক্রমে যেটা বৈদিক যুগের যে ক্রমপর্যায় সেটা তোমাদের এখানে মনে রাখতে হবে। দেখো এখানের উত্তরটা হবে অপশন সি। প্রথমে বলছে কি ঋগ্বেদের যুগ আসছে, তারপরে আসছে কি পরবর্তী বেদের যুগ, তারপরে সূত্র সাহিত্যের যুগ। কোয়েশ্চেন নাম্বার 16, 1 বেদ, 2 বেদাঙ্গ, 3 ধ্বনিতত্ত্ব, 4 হচ্ছে ছন্দ, 5 হচ্ছে জ্যোতিষ এবং 6 হচ্ছে বেদান্ত। তো এখানের মধ্যে দেখো কি বলেছে, উপরের উল্লিখিত বিষয়গুলির মধ্যে পরাবিদ্যা হলো, তাহলে এই যে তোমার 6টা কি রয়েছে, 6টা বিষয় রয়েছে, সেই 6টা বিষয়ের থেকে পরাবিদ্যাটা মানে পরাবিদ্যা কোনগুলো, এখানে তোমাদের অপশনগুলো চুজ করতে হবে। তো দেখো এখানে অপশনটা কোনটা হবে, অপশন বি 1 3 5 মানে হচ্ছে কি বেদ, তারপরে রয়েছে ধ্বনিতত্ত্ব, তারপরে রয়েছে কি বেদান্ত। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17, আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল অপশন এ রামায়ণ, অপশন বি মহাভারত, অপশন সি বেদাঙ্গ, অপশন ডি হচ্ছে বেদ। তো এখানের উত্তরটা কি হবে, অপশন ডি বেদ। কোয়েশ্চেন নাম্বার 18, গুরুকুল হলো অপশন এ বিদ্যালয়, অপশন বি বৈদিক ভারতের মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান, অপশন সি গুরুগৃহ, আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো এখানের উত্তরটা কি হবে, অপশন বি বৈদিক ভারতের মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান। কোয়েশ্চেন নাম্বার 19, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রথাগত শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হয় অপশন এ প্রবজ্জা, অপশন বি হাতেখড়ি, অপশন সি উপনয়ন, অপশন ডি হচ্ছে ব্রহ্মচর্য। তো এখানের উত্তরটা হবে অপশন সি উপনয়ন। ঠিক আছে, অপশন সি উপনয়ন। কোয়েশ্চেন নাম্বার 20, বিশ্ববিদ্যালয় কমিশন কার নেতৃত্বে এবং কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয়? অপশন এ 1948 খ্রিস্টাব্দে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে, অপশন বি 1950 খ্রিস্টাব্দে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে, অপশন সি হচ্ছে 1948 খ্রিস্টাব্দে স্যার আবুল কালাম আজাদের নেতৃত্বে, আর অপশন ডি হচ্ছে 1948 খ্রিস্টাব্দে মুদালিয়ারের নেতৃত্বে। তো এই কোয়েশ্চেনটা খুবই ইজি, তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় কমিশন কার নেতৃত্বে হয়, সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে, কত সালে, 1948 সালে। কোয়েশ্চেন নাম্বার 21, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্যদের মধ্যে কজন ভারতীয় ছিলেন? অপশন এ 4 জন, অপশন বি 5 জন, অপশন সি 3 জন, অপশন ডি হচ্ছে 2 জন। তো এখানের উত্তরটা হবে অপশন বি 5 জন। তাহলে কি অপশন বি 5 জন। কোয়েশ্চেন নাম্বার 22, শিক্ষার মাধ্যম এবং ভাষা শিক্ষা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ হল অপশন এ উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির পরিবর্তে ভারতীয় ভাষা ব্যবহৃত হবে, আর ব্র্যাকেটে রয়েছে কি যে কোনো আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারে, আর অপশন বি হচ্ছে রাজ্য সরকারগুলি ফেডারেল ল্যাঙ্গুয়েজকে অর্থাৎ হিন্দিকে বাধ্যতামূলক করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, আর অপশন সি হচ্ছে আঞ্চলিক ভাষাকে শক্তিশালী করা হবে, আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো এখানের উত্তরটা হবে অপশন ডি উপরের সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 23, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদকের নাম হলো অপশন এ ডক্টর মেঘনাথ সাহা, অপশন বি হচ্ছে তোমার ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার, অপশন সি হচ্ছে অধ্যাপক এন কে সিদ্ধান্ত, আর অপশন ডি হচ্ছে এ সি মর্গ্যান। তো এটার উত্তর হবে অধ্যাপক এন কে সিদ্ধান্ত। ঠিক আছে।
কোয়েশ্চেন নাম্বার 24, বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় যদি একটি মাত্র সংস্কারের কথা বলা হয় সেক্ষেত্রে আমরা পরীক্ষা সংস্কারের কথা সুপারিশ করব। উক্তিটি কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? অপশন এ কোঠারি কমিশন, অপশন বি মোদেলিয়ার কমিশনে, অপশন সি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনে, অপশন ডি হচ্ছে জনার্দন রেড্ডি কমিশনে। তো এখানের উত্তর হবে অপশন সি রাধাকৃষ্ণন কমিশনে। কোয়েশ্চেন নাম্বার 25, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে নারী শিক্ষার ক্ষেত্রে অপশন এ তেমন কোনো সুপারিশ লক্ষ্য করা যায় না, অপশন বি নারী শিক্ষার পাঠ্যক্রম হবে তাদের চাহিদা অনুযায়ী, পুরুষদের অনুকরণে নয়, আর অপশন সি হচ্ছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা হবে না, আর অপশন ডি হচ্ছে এ ও সি। তো এখানের উত্তর কি হবে? অপশন বি। অপশন বি কি বলেছে দেখো, নারী শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রম হবে তাদের চাহিদা অনুযায়ী, পুরুষদের অনুকরণে নয়।